আমি খুব একটা গেট টুগেদার বা প্রোগ্রাম বা ইনভিটেশনে যাই না। নারীরা চেষ্টা করছে, যুদ্ধ করছে এবং অবশ্যই সফলতা পাচ্ছে। আমি পজিটিভ মানুষ, এটা কিন্তু আমি সবসময় বলি। বিশ্বাসযোগ্যভাবে করতে পারবো কিনা কাজটা, অভিনয়টা, সেটা গুরুত্বপূর্ণ। মানুষ আমাকে ভালোবাসে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আসলে শান্তিবাড়ি আপনারা জানেন যে মেয়েদের জন্য একটি প্রতিষ্ঠান, এবং আজকে এই প্রোগ্রামটা যে হচ্ছে, এই মুহূর্তে আমরা একটা এক্সিবিশনে দাঁড়ানো ভেতরে, কিন্তু বাইরে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে সেলিব্রেশন অফ লাইফ সিজন 2। মূলত মেয়েদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, মেয়েদের নানা সমস্যায় সহযোগিতা করার জন্য, যাতে মেয়েরা এগিয়ে যেতে পারে কোনো বাধা ছাড়া, সেজন্য এই প্রতিষ্ঠানটি বিভিন্নভাবে কাজ করে থাকে। তো তারই একটি অংশ হিসেবে আজকের এই প্রোগ্রাম। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগছে এসে, এবং বিশেষ করে আপনি জানেন, আপনাকে আমি আগেও বলেছি যে আমি খুব একটা গেট টুগেদার বা প্রোগ্রাম বা ইনভিটেশনে যাই না, আপনি জানেন। কিন্তু মেয়েদের সংক্রান্ত কোনো প্রোগ্রাম হলে, যেখানে মেয়েদের অবশ্যই ভালো কিছু ঘটবে বা ঘটতে যাচ্ছে বা এরকম প্রয়াসের কোনো প্রোগ্রাম করা হয়, আমি সেখানে থাকার চেষ্টা করি। সেই জন্যই এসেছি, আমার ভালো লাগছে। নারীরা চেষ্টা করছে, যুদ্ধ করছে এবং অবশ্যই সফলতা পাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পুরুষদের চেয়ে একটু কম পাচ্ছে, কিন্তু এই যে চেষ্টা তারা করছে, এটাই তো পজিটিভ। আমি পজিটিভ মানুষ, এটা কিন্তু আমি সবসময় বলি। তো এই যে চেষ্টা করছে এবং সফলতা কিছু অংশে পাচ্ছে, এটাই সুসংবাদ। এটা একটু সম্মান দেওয়া অর্থে বলা হয়। সাপোজ আমি লিফটের কিউয়ে দাঁড়িয়ে আছি, আপনি থাকলেও আপনি আমাকে বলবেন যে আপনি আগে যান, এরকমই বিষয়টা একটা সম্মান দেওয়া বা একটা শ্রদ্ধা প্রদর্শন করা। এখানে ফার্স্ট সেকেন্ডের বিষয় না, আসলে কোনো প্রতিযোগিতা না, এটা হচ্ছে একে অপরকে সাহায্য করা, সম্মান করা। আমি খুব কম কাজ করি এবং আমি অনেক দিন প্রস্তুতি নিয়ে একটা কাজ করি। ইনফ্যাক্ট শরতের জবা নিয়ে এখনও দৌড়াদৌড়ি চলছে। আপনি হয়তো জানেন যে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শরতের জবা সহ বাংলাদেশের আরও 9টি সিনেমা অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে। তো এগুলো প্রদর্শিত হবে জাদুঘরে এবং শিল্পকলা একাডেমিতে সম্ভবত। আমি এখনও ফাইনাল স্কেজুল পাইনি, পেলে আপনাদেরকে জানাবো। আপনারা নিশ্চয়ই আসবেন, আমি খুশি হব। তো যেটা বলছিলাম যে এখনও শরতের জবা নিয়েই আছি, আরও কিছুদিন থাকবো, দেখি। নাটক তো আমি করি না 6 বছর হয়ে গেল, আর সিনেমা তো 8 বছর পর করলাম। ধারাবাহিক হয়তো করব না ভাই। ভালো কোনো গল্প পেলে, আসলে আমার কাছে মাধ্যমটা গুরুত্বপূর্ণ না, সেটা নাটক হোক, ওটিটি হোক, সিনেমা হোক, যাই হোক, আমার চরিত্রটা গুরুত্বপূর্ণ, বা আমি বিশ্বাসযোগ্যভাবে করতে পারবো কিনা কাজটা, অভিনয়টা, সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু ধারাবাহিক হয়তো আমি করব না। আপনাদের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি শরতের জবা নিয়ে, তাতে আমার মনে হয় আমি ভালোবাসা আগের থেকে এখন আরও বেশি পাচ্ছি। সো এই কোয়েশ্চেন ইনভ্যালিড। থ্যাংক ইউ। আমি শরতের জগতে দেখেছি, এখানে আসার পরও আপনার আগেও অনেকে এসেছিল। মানুষ আমাকে ভালোবাসে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আসলে ইচ্ছা আছে, নিশ্চয়ই ইচ্ছা আছে। আমার প্রোডাকশনেও, শরতের জগতে আমার প্রোডাকশনে, আমার ডিরেকশনে কাজ করার ইচ্ছে তো আছে, কিন্তু আপনি জানেন আনুষঙ্গিক অনেক বিষয় তো জড়িত এর সঙ্গে। সব কিছু ঠিকঠাক মতো হলে অন্য কারো প্রোডাকশন ডিরেকশনও কাজ করতে পারি, আবার নিজেরও করতে পারি, এটা ডিপেন্ড করছে।